গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করলাম ঐশীকে দিয়ে। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এরকম খেলার জায়গা হয়েছে, ওখানে ঢুকবে, লুকু করবে। বেটা একবার লুকিয়ে দেখিয়ে দাও, আর নুকু করে দাও তো বেটা, দেখবেন। কে ওখানে, কে আছে ওখানে? টুকি টুকি, ও তো নিজেরটা নেই রাস্তা। আচ্ছা বেটা, তুমি কি রান্না করছো? কি রান্না করছো বলবে না? এই বাচ্চারা হাঁটতে শিখলেই বদমাইশি শুরু। এখানে বাড়ি মারছে, ওখানে বাড়ি মারছে, কখনো আয়নাতে বাড়ি মেরে দিচ্ছে। ভেঙে যাবে সেটা তার ওরা বুঝছে না। তো যাই হোক, রান্না বলাতে মনে পড়লো যে আমারও রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রান্না বান্না করেছি খুব সাধারণ। এই বেটা বেটা, দেখেছো বদমাসটা কিরম বদমাস দেখেছো? এই এই বেরো বেরো, আবার ওখানে ঢোকে। মানা করতেছো, মামা মামা রান্না করছে তো মামা, যাও বাটিতে রান্না করো। কি রান্না করছো? ভগবান আমাকে সুস্থ রেখো জন্য বলেছ? ঠিক আছে। কোথায় একটু শঙ্খ বেজেছে আর প্রণাম করতে শুরু করে দিয়েছি। আর তখন আমাকে বলতে হবে ভগবান আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। ও তো এখন অতটা বলতে শেখেনি, তা আমার মুখ থেকেই বলাই। বেশ ভালো লাগে বাচ্চাদের এই মুহূর্তগুলো, না? কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই তো কয়েকদিন আগে হলো, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, আবার হাঁটতে শিখে গেছে। এটা তো আরও ভালো লাগছে। সারাদিন ওকে নিয়েই দিন কেটে যাচ্ছে। সকাল সকাল রান্নাটা সেরে নিই। আজকে রান্না করেছি, বা বেটা কি বলে দাও, মুড়ি বলছে, মুড়ি। তো যাই হোক না কেন, ব্যাস সমস্ত কাজ সারা। এবার আমি খাবারগুলো গরম করে নিচ্ছি। এবার সকলকে দুপুরে খাবার দিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। কোথায় গেল পিহু, কোথায় গেল, কোথায় গেল? এই দেখুন হুনুদা আমার, ওকে রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। এবার একটু বেরো যাবে, তাই তো? একটু আমরা ঘুরতে যাব, এই সামনে সামনে একটু ঘুরতে যাব। আর ভাবছি আজকে একটু রিলায়েন্স ডিজিটালেও যাব। তো রিলায়েন্স ডিজিটাল নয়, সরি ভুল করলাম, রিলায়েন্স স্মার্টে যাব। এই দেখুন কেন প্যাকেট নিয়ে আপাতত ঘুরতে বেরিয়েছে। তো প্যাকেট নিয়ে ঘুরতে যাই বলুন তো, কেউ একে একটু বোঝান। এই উড়ন্ত প্রজাপতি, কেমন লাগছে আমাকে? হেভি হেভি টেস্ট লাগছে ওকে। আমি কি খাবার, হ্যাঁ? ওরে বাবা রে বাবা রে। আচ্ছা ওখানে হাত ঢোকাতে হবে না। প্রজাপতি চলো, আবার ওদিকে কোথায় বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক। তো এখন যাচ্ছি, বললাম রিলায়েন্স মার্টে কিছু গ্রোসারি আইটেম কেনার আছে, তো সেজন্য যাচ্ছি। আর ভাবলাম যখন যাচ্ছি তখন কীরকম সেটা, শপটা কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরও হয়তো ভালো লাগবে, আর হয়তো উপকারেও আসতে পারে। হ্যাঁ, বেহালা অঞ্চলে এখানে কাছাকাছি কেউ থাকলে তারা তো অবশ্যই জানবেন এই শপটা সম্পর্কে। আর কলকাতায় আরও নানান জায়গায় এই শপটি রয়েছে। তো বেশ ভালোই পাওয়া যায় এখানে, আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, অনেক সময় অফারেও থাকে। আবার অনেক কিছু দামে মানে জিনিসের দাম একটু বেশি থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। তো চলুন, চলে এসেছি। ও এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছে, আর এবার আমরা ভিতরে যাচ্ছি। এখানে এলে আজকে মনটা খুব ভালো লাগে, সুন্দর হাওয়া আছে, খুব ভালো লাগে হাওয়াটা। গরমকালে তো, আর আমাদের কলকাতার গরমটা এখন জানেন 41 ডিগ্রি পার, কাল হয়তো 42 ডিগ্রি পার হয়ে যাবে। এখানে নারকেল 24 টাকা করে, বাজারে কিন্তু নারকেল 40 টাকা করে দাম আছে, ডাব 45। এখানে দাম মোটামুটি ঠিকই আছে। আর এই সাইডে দেখুন কত কোল্ড ড্রিঙ্কস, সস্তায়, এটা আমি খাই না। 45 টাকায় ডাব। চলুন ভিতরে যাই। আর এই সপ্তাহে না এলে একটা ভালো হয় যে একসাথে সমস্ত জিনিসই পাওয়া যায়।
সে আপনি চাল ডাল তেল নুন থেকে শুরু করে যা কিছু নেবেন, আইসক্রিম হোক বা যা কিছু, বা স্কিন কেয়ারের কিছু, সমস্ত কিছুই পাওয়া যায়। আবার সবজিও পাওয়া যায়, তো কখনো যদি সবজির প্রয়োজন হয় তো এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে। এখন এখানে সমস্ত, আর না আমও চলে এসছে দেখেছেন, 119 টাকা করে কেজি, কিন্তু আমগুলো ঠিক কতটা ভালো লাগছে, তাই আমি নিলাম না, আর বাজার থেকে নেব। আর এখানে একটা নতুন লেবু এসেছে, এই লেবুটা মনে হচ্ছে হবে, বুঝতে পারছি না এটা আম, আমাকে বললি এটা কি গো, কে জানে, এই লেবুটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওকে জিজ্ঞেস করলাম, ও ঠিক বলতে পারলো না। হ্যাঁ নিয়ে আজকে নিতে এসেছি, ঐশী খাই ব্রাউন রাইস, তো ব্রাউন রাইস ছাড়া আর অন্য কিছু চাল খাওয়ালে ও কিছুতেই খেতে চাইবে না, অন্য কিছু চালের ভাত ও পছন্দ করে না। আর ও আবার ইন্ডিয়া গেটের ব্রাউন রাইসটা খায় না, দাওয়াতেরই খায়, যেখানেই দাওয়াতে থাকুক সেখান থেকে দাওয়াতের ব্রাউন রাইসটাই আনতে হবে। তো চলে এসেছি এখানটায়, প্রায় সময় মানে এখানে সবসময় দাওয়াতেরটা পাওয়া যায়, আর এবার আমরা বাইরে থেকে পাইনি, তো ভাবলাম যা এখান থেকে নিয়ে নিই, আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, তখন দেখছি। এখানে লেখা নেই হয়তো, আচ্ছা ঐশী কিন্তু খুব ভালো হয়েই বসে আছে, এখনো বড় হয়ে গেছে না, চারিদিকটা দেখছে কি আছে কি করছে বাবা মা, তো কোনো রকম কোনো বদমাইশি করেনি। আগে যখন আসতো তখন মানে খুবই দুষ্টুমি করতো, আর এখনো না একটু অন্যরকম দুষ্টুমি হয়েছে, রাস্তাঘাটে কোনো মানুষজনকে দেখলে খুব ভালো লাগলে, সে দাদু ঠাকুমা তো বলছে সেটা খুব ভালো কথা, কিন্তু তাদের শাড়ি জামা ব্যাগ যা পাচ্ছে টেনে দিচ্ছে, ওর সাথে কথা বলতে হবে এরকম ব্যাপার, তো এটা একটা খুব বদমাইশি হয়েছে। আমি ভাবছিলাম যে শপিং মলে এসে আবার যদি এই ওই হয়ে টানাটানি করতে লাগে তাহলেই বিপদ, আর কে কি ভাববে না ভাববে, না খুবই ভালো মেয়ে আমার, খুবই গুড গার্ল, একটুকু দুষ্টুমি করেনি, বরং আরো ভালো, কোলে চুপ করে বসে আছে, আমি যে কোলে নিয়েছি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা এগুলো বিরিয়ানি রাইস, আর এখানে এগুলো 99 টাকা কেজি, আর আমরা যেটা খাই সেটা অনলাইনে আনি, তো এটা ঠিক আছে বিরিয়ানি রাইসটা ভালো, কিন্তু আর একটু ভালো হতো, ঠিক আছে ভালো আছে, তো এটা নিলাম, সরু হয় মানে আরো চ্যাপ্টা টাইপের হয়, হ্যাঁ তবে পুরনো, যাই হোক বাবা। এখানে নানান রকমের মশলাপাতিও পাওয়া যায়, আর মানে যে কোনো জিনিস, তো এটা একটা খুব সুবিধা যে একবার এলে সমস্ত জিনিস একবারেই নিয়ে যাওয়া যায়। এটা 500 গ্রাম দিন তো চানাটা, এগুলোর মধ্যে মুসুর ডাল, পাঁপড়, আরও নানান কিছু, এই যে আমি ছোলা নিচ্ছি, ছোলা এগুলো রয়েছে, এগুলো আপনি লুজও চাইলে নিতে পারেন, আবার প্যাকেটেরও নিতে পারেন। লুজ খেলে দেখতে হবে না, হরমোন একদম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে। হয়ে গেছে চলুন এবার একটু ওই দিকটায় যাই, আপনাদেরকে দেখাবো না, এই দিকটায় তো চাল রয়েছে ব্রাউন রাইস, আর এই দিকটায় রয়েছে সয়াবিন টাইপের, সয়াবিন আরও নানান ডাল রয়েছে, সমস্ত রকমের ডালই এখানে রয়েছে, হ্যাঁ ঠিক ঠিক, আর এই সাইডে তেল চিনি এরকম নানান কিছু জিনিস, এই সাইডে দেখছে না।